ডক্টর ইউনুসের এক ফোন কলেই সিঙ্গাপুরের বিখ্যাত চাকুরি আর আয়ুষী জীবন ছেড়ে দেশের জন্য কাজ করতে চলে এসেছেন আশিক চৌধুরী। এই কথা আমরা ইতিমধ্যে সকলেই জানি। ইতিমধ্যে দেশে বিদেশে প্রশংসা করেছেন আশিক। শুধু আশিক নয়, বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি মেধাবীরা কিছুটা হলেও মূল্যায়ন পেতে শুরু করেছেন ৫ অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে। বিশ্লেষকরা বলছেন, নিজ নিজ সেক্টরের দক্ষতা ও সুনামের সাথে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন বাংলাদেশিরা। তাদেরকে দেশের প্রয়োজনে ব্যবহার করলে দেশ বদলে যাবে দ্রুতই। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে কিংবা মাটির টানে দেশে এসে দেশের বিভিন্ন উচ্চ পদে কাজ করতে দেখা যাচ্ছে খ্যাতনামা বাংলাদেশিদের। আগে যেসব পদে রুটিন পদায়ন নিয়ে আমলারা বসে রুটিন ওয়ার্ক করতেন, সেসব জায়গায় এখন আশিকরা স্মার্ট ওয়ার্কের নজির দেখাচ্ছেন। বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ডক্টর ইমাদুর রহমান। ডক্টর ইমাদ বিশ্ববিখ্যাত এরিকসনের হেড অফ রিসার্চ ছিলেন। তিনি ইতিমধ্যে অন্তত ৬০০-র অধিক পেটেন্ট সাবমিট করেছেন, যার ৩০০-টিরও অধিক পেটেন্ট খোদ যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হতে দেখা গিয়েছে। তিনি একই সাথে স্টকহোমের একটি মসজিদের প্রেসিডেন্ট ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর ইমাদুর রহমানের টিমের মাধ্যমে দেশে স্টারলিংকের স্যাটেলাইট আগমন সহজ হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে সড়ক পরিবহন ও সেতু বিভাগ সামলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনকে। সম্প্রতি তিনি সড়ক মন্ত্রণালয়ে যোগদান করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই প্রকৌশলী সড়ক ও অবকাঠামো খাতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসছেন। এতদিন তিনি ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসের সরকারি খাতে বহু বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার দেশকে সেবা করার সুযোগ পেয়েছেন এই প্রকৌশলী। ঢাকার মেট্রো রেলের পরিচালনায় প্রথমবারের মতো দায়িত্ব পেলেন এ খাতে বৈশ্বিক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রকৌশলী। তার নাম ফারুক আহমেদ। অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হংকং, এই ৫ দেশে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা আছে মিস্টার ফারুকের। তিনি ৩৭ বছর দেশে বিদেশের বড় অবকাঠামো নির্মাণ ও পরিচালনায় বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। এর মধ্যে ২৫ বছরের অভিজ্ঞতা মেট্রো রেল পরিচালনা ও পরিবহন অবকাঠামো প্রকল্পে। ইতিমধ্যে মেট্রো রেলে মিস্টার ফারুক তার দক্ষতার পরিচয় দিয়েছেন। আইএমএফে দীর্ঘদিন কাজ করা অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি পাকিস্তানের আইএমএফের সিনিয়র আবাসিক প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি সৌদি আরব, কুয়েত ও ওমানে আইএমএফের মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইএমএফে দীর্ঘ কর্মজীবনে ডক্টর মনসুর মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশে কাজ করেছেন। বর্তমানে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে এই গভর্নরকে। ইতিমধ্যে তিনি ৫ দিনের লন্ডন সফর করেছেন এবং তার এই সফরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আসার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি মেধা এবং অভিজ্ঞতাকে দেশে সম্মানের সাথে এনে যদি কাজে লাগানো যায়, তার সুফল হাতে হাতেই মিলতে পারে। একই রকম আশা করছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।